কালচারালি আমরা এক পাও আগাই নাই। জুলাই কেন হইল, জুলাইয়ের স্পিরিট কি, এই নিয়ে আমরা ইন্টেলেকচুয়ালি, কালচারালি, ফিলোসফিক্যালি এক পাও আগাইতে পারি নাই। আপনি একটু পিছনে ফিরে তাকান। 1971-এ স্বাধীনতার পরে 2টা ল্যান্ডমার্ক সিনেমা মুক্তি পায়। চাষী নজরুল ইসলামের ওরা 11 জন। এটার মুক্তির তারিখ 11ই আগস্ট 1972। 1971-এর 16 ডিসেম্বরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, 8 মাসের কম সময়। সুভাষ দত্তের অরুণোদয়ের অগ্নিসাক্ষী এটা মুক্তি পাইছে 72-এর নভেম্বরে। 1 বছর হওয়ার আগেই 2টা সিনেমাতে হিউজ লজিস্টিক্স থাকছে, কারণ যুদ্ধের দৃশ্য ছিল, গোলাগুলি ছিল, সেনাবাহিনী সাহায্য নিতে হয়েছে, আগ্নেয়াস্ত্র নিতে হয়েছে, গুলি গোলা লাগছে চিত্রায়িত করতে। সদ্য যুদ্ধবিধ্বস্ত শূন্য কোষাগারের একটা দেশ এটা করছে। আর আমরা 2 বছর জুলাই নিয়ে একটা ল্যান্ডমার্ক সিনেমা দাঁড় করাইতে পারলাম না। যদিও 1.5 বছর ধরে ইউনূস সরকারের সাংস্কৃতিক উপদেষ্টা ছিল একজন ডাক সাহিত্যে চলচ্চিত্র নির্মাতা। এই হতেছে আমাদের কালচারাল অ্যাসেট বানানোর হিম্মত। আর এই জন্যই আওয়ামী লীগ জুলাইকে আক্রমণ করার, জুলাইয়ের শক্তিকে আক্রমণ করার সাহস পায়। যেই ঘটনার নিজস্ব স্মৃতি নাই, কালেকটিভ মেমোরি নাই, নিজস্ব ছবি নাই, নিজস্ব বয়ান নাই, তার বয়ান শত্রু লিখে দিবে। তাই হইতেছে, তাই হবে। আর যারা লিখতে পারতো, যারা এটা করতে পারতো, তাদেরকে কাছেই ঘিরতে দেয় নাই, আমারে তো দেশেই যাইতে দেয় নাই। এখন গর্ত থেকে বাইর হইতেছে 111-এর কারিগরেরা, আস্তে আস্তে গর্ত থেকে বাইর হইতেছে। এই যে হোসেন জিল্লুর মাদার আওয়ামী ফ্যাসিবাদকে ক্ষমতায় আনিছিল 111 কইরা। 111-এর সবচেয়ে ক্ষমতাবান উপদেষ্টা ছিল। এখন বাক্য যার ইচ্ছে, ইউনূস সরকার নাকি ক্ষমতার লোভ তৈরি করে দিয়ে গেছে ছাত্রদের। এই মতি জিল্লুর গংরা ভাবে জান দিবে তরুণেরা, দরিদ্ররা, মাদ্রাসা ছাত্ররা মজা লুটবে ক্ষমতার তারা। এই একই অপরাধে প্রথম আলোর ভূমিকাও বিশাল। আমি আসিচ্ছি, ব্যাপক অপপ্রচার চালায় ইন্ডিয়া অনুসারী সংবাদ মাধ্যমগুলা 2007-এ 111 করছিল। পটভূমি তৈরি করে দিছিল 111-এর বয়ান তৈরি করে দিছিল। 111-এর সরকারও ছিল তারা। আজ তারা সবাই মিলে ষড়যন্ত্রের নতুন জাল বিস্তার করতেছে। এই ধরিবাজ হোসেন জিল্লুর 2025 সালে সিআইএর নামে প্রতারণাকারী রাষ্ট্রদ্রোহী মামলায় আটক মাসুদ করিম চক্রের সাথে মিলা অন্তর্বর্তীকালীন সরকারের সময় জেনারেল ওয়াকারের উস্কানিতে কুকইরা নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার বানানোর ষড়যন্ত্রে লিপ্ত ছিল। প্রফেসর ইউনূসের সরকারে ঢুকতে না পাইরা এই শিয়ালের খাইশ হয়েছিল ক্ষমতার মসনদে বসার। হারাম জাদারে যেখানে পাবেন হাড্ডি গুড়া করে দেবেন, একেবারে গুড়া গুড়া করে দেবেন। এই বুড়া যেন এই বুড়াকালে মাজার হাড্ডি ভাঙার জন্য হাগামতা যেন করতে না পারে। এই গণশত্রুর চিনা রাখেন এডিটর সাহেব, এটা সিল মেরে দেন। গণশত্রু আর জাউরা সিল মেরে দেন। এবার আসেন ফুন্দের আলোর শয়তানি দেখি। এই ফুন্দের আলো কয়দিন আগে আয়নাঘরে কথিত বন্দিশালা কইছে। কি সাহস দেখেন। এরা জুলাই আন্দোলনের জঙ্গির আক্রমণ মানায় দেবে ভুল কইরা। তারপর জনতার তীব্র প্রতিক্রিয়া টের পেয়ে বিন্দু মাত্র ব্যাখ্যা ছাড়া নীরব মুছে ফেলে। ঠিক যেমন ভুলবশত মেজর জাহিদের মতো বহু নিরীহ মানুষকে জঙ্গি তকমা দিয়ে দুনিয়া থেকে মুছে ফেলার খেলায় শরিক হয়েছে